একটি পত্রিকা প্রকাশ। আমার পিরোজপুর পত্রিকা প্রকাশের পূর্বে আইসিটি মামলায় পিরোজপুরের বহু সাংবাদিক জেল খেটেছে এবং পিরোজপুর ছাড়া হয়েছে। তাদের অনেকেরই ব্যাকগ্রাউন্ড ওই দলের অনুসারী। ফেসবুকে লিখতে গিয়ে 1 বছর 11 দিন আমাদের আজকের নাজিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান খান জেল খেটেছে। আওয়ামী লীগের ওই অঞ্চলের দুজনার শাসন ছিল। প্রথমেই মামলা করে সাংবাদিকদের মনোবল ভেঙে দিয়ে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, সাংবাদিকরা মনে হচ্ছিল যেন আগেরকার বাসসের সাংবাদিক। ডিসি সাহেব কি করলেন, এমপি সাহেব কি করলেন, অথবা উনি কোথায় ঘুমালেন, অথবা উনি কোথায় থাকলেন, ওনাদের গাড়িতে ওঠার বড় বড় পত্রিকার সাংবাদিকদের এক ধরনের লজ্জাজনক প্রতিযোগিতা দূর থেকে আমরা দেখেছি। আমি জানি সেই দলে আবু সাইদ অথবা আমার প্রিয় অনুপ শিকদার নাই, অথবা শিপার নাই। শিপাররা এলাকা ছেড়ে চলে গেছে, অনুপ শিকদাররা এলাকা ছেড়ে ঢাকায় এসেছে। কিন্তু ইত্তেফাকের নিউজটি ঠিকই ছোট্টখাট্ট করেও অথবা আমার দেশে শিপাররা বা নয়া দিগন্তে তারা দিয়েছে। এজন্য আমি গর্বিত আজকের পিরোজপুর যারা প্রকাশনার সাথে রয়েছে তারা সকলেই সৎ এবং যোগ্য সাংবাদিক। ভয়ের জায়গা হলো ওইখানে। মফস্বলের একটি পত্রিকা আমরা 91 সালে তথ্যমন্ত্রী তৎকালীন তথ্যমন্ত্রী নাজমুল হুদা এবং আমার প্রিয় নেতা সেলিমা রহমান উদ্বোধন করেছে। আমরা কিন্তু পরবর্তী সময় সে পত্রিকাটি চালাতে পারিনি। এটা অর্থনৈতিক কারণ নয়, এটা আওয়ামী লীগের দুঃশাসন যখন 17 বছর শুরু হয়েছে, প্রথম বছরেই আমরা পত্রিকাটি বন্ধ করে দিয়েছি, আপোষ করিনি। আজকেও আপনাদেরকে বলবো, বিএনপি ক্ষমতায় যায়নি, যারা ক্ষমতায় আছে বিএনপির জেলা আহ্বায়ক হিসেবে বলবো, আমাদের যদি ত্রুটি থাকে ত্রুটিগুলো তুলে ধরেন, সরকারি কর্মকর্তাদের ত্রুটিগুলো তুলে ধরেন। বিজ্ঞাপনের আশায় থাকবেন না, তাহলে কিন্তু পত্রিকা চালাতে পারবেন না। বিজ্ঞাপন টোকাবেন, এজন্য এলজিইডির এক্সিডের কাছে কোনো কথা বলা যাবে না, তার দুর্নীতির কথা বলা যাবে না। এই মানসিকতা যদি আপনাদের মধ্যে কোনোভাবে তৈরি হয়ে যায়, তাহলে সেটি আর পত্রিকা থাকবে না, আপনাদের এক ধরনের সুবিনির থাকবে, যেটি কেউকে এগিয়ে নিয়ে যাওয়া অথবা কেউ সম্পর্কে ভালো কিছু কথা বলা। আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না, শুধু বলবো 5 তারিখের পরিবর্তন শুধু চেয়ার পরিবর্তন নয়, গুণগত পরিবর্তন। তারেক রহমানের এই কথাটি দিয়ে এই কথাই বলতে চাচ্ছি, রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার মূল দায়িত্ব কিন্তু সাংবাদিকদের। আমার দেশ আপোষ করেনি। মাহমুদুর রহমানের রক্তাক্ত শরীর আমরা দেখেছি। আমরা তার মায়ের সেই বলিষ্ঠ বক্তব্য, যেহেতু আমি পেশাজীবীর সাথে সম্পৃক্ত, আমরা শুনেছি সন্তান রক্তাক্ত হোক, বাংলাদেশ মুক্ত হোক। এটি মাহমুদুর রহমানের মায়ের সেই বক্তৃতা এই প্রেস ক্লাব আমরা দেখেছি।